আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সামান্য রাগ বা ইগোর কারণে আপনি কি আপনার কোনো আত্মীয়র সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন? তবে আজকের ভিডিওটি আপনার জন্য একটি চূড়ান্ত সতর্কতা, কারণ আপনার এই একটি ভুল আপনার সারা জীবনের ইবাদতকে অর্থহীন করে দিতে পারে। পবিত্র কোরআনের সূরা মুহাম্মাদের ২২ এবং ২৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। অর্থাৎ যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাদের ওপর লানাত বা অভিশাপ দেন। ভাবুন একবার, যার ওপর আল্লাহর লানাত থাকে তার আমল কিভাবে কবুল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সহি মুসলিম হাদিস নম্বর 2556 অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট করে বসে থাকেন, তবে জান্নাতের পথ আপনার জন্য রুদ্ধ হয়ে যেতে পারে। মনে রাখবেন, প্রকৃত আত্মীয়তা রক্ষা করা মানে শুধু সুসময়ে পাশে থাকা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি প্রকৃত আত্মীয়তা রক্ষাকারী যে ব্যক্তি তার সাথে সম্পর্ক ছিন্ন করার পরেও তা পুনরায় জুড়ে দেয়। এটি আপনার একনিষ্ঠ ঈমানের পরীক্ষা। তাই দুনিয়ার সামান্য স্বার্থ বা জেদ ধরে রেখে নিজের আখিরাত ধ্বংস করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আজই সব অভিমান ভুলে আপনার আত্মীয়দের সাথে যোগাযোগ করুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।